আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতের ফোনটা পোকো X2। মাঝখানে একটা কাজ করছি পোকো X2। এটা পোকো X2 একজন নতুন টেকনিশিয়ান ভাই দেখছে, ওইটা হয়েছে না, সরাসরি আমার কাছে পাঠিয়ে দিছে যে কাজটা হয়েছে না। আমি দেখবো যে আসলে কাজটা হয়েছে না, কারণ কি, এটার ভিতরে সমস্যা কি। যদি সমাধান করার মতো সিস্টেম থাকে তা তো অবশ্যই ইনশাআল্লাহ কাজটা হবে। আর যদি সমাধান না থাকে তা তার কিছু করার নাই। যেহেতু একজন এটা কাজ করছে বা দেখছে, চেক করছে, তো ওনার চেষ্টা তো উনি করছে। আর একজন দেখছে বলে যে অনেক কিছু লস হয়ে গেছে বা এটা নষ্ট হয়ে গেছে এরকম না। একজন দেখছে, সে নতুন হোক পুরাতন হোক, সে দেখতেই পারে, তাতে কোনো দোষ নাই। এই ফোন দেখছে দেখে সমস্যা কি? এই ফোন দেখা থেকে আমার কোনো লস আছে? আমার সমস্যা কি? যদি কাজটা হয় তাহলে আমি সাকসেস। যেহেতু তার দ্বারাই হয়েছে না, আমার দ্বারা হয়েছে, তাহলে ভালো, বাস আমি কাজটা সাকসেস করে দিতে পারছি। এখন আমার চেষ্টা হলো এটাই, যেহেতু কাজটা একজনে দেখছে হয়েছে না, এটা এখন আমি দেখবো যে আসলে কিভাবে কাজটা হয় বা কি কি করতে হয়। যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে তাহলে তো আসলে একটু অসম্ভবই। এরপরও ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ কাজ যেটা আছে ওইটা আমি করব, সমস্যা নাই। আমি কাজ করে এটা দেখবো যে আসলে মূলত ওইটার ভিতরে সমস্যা কি, আর কাজটা হয়েছে না কারণটা কি, এটা আমি আপনাদেরকে জানাবো। সমস্যা নাই। আমার হাতের ফোনটা দেখেন যে কিভাবে কাজ করতে হয় বা এটার ভিতরে কি সমস্যা হয়েছে, আমি আপনাদেরকে আজকে এটা দেখাবো। যদি কাজটা হয় তাও দেখবেন, কাজ না হইলেও দেখবেন, সমস্যা নেই। অপেক্ষা করুন এবং আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি মাদারবোর্ডটা খুললাম। খুলে দিই মাদারবোর্ডের অবস্থা বেশি ভালো না। আচ্ছা, উপরের মাদারবোর্ড দেখলে তো লাভ নাই, দেখি ভিতরের আইসিগুলার পাও ঠিক আছে কিনা। যদি পাওগুলা ঠিক থাকে তাহলে আর সমস্যা নাই, কোনো সমস্যাই নেই এগুলো। আর যারা নতুন তারা তো হালকা একটু দেখবি, না দেখলে ওরা কিভাবে কি করব, সমস্যা কি। তারা যদি কাজটা করতো তা তো আমার কাছে আসতো না। একজন টেকনিশিয়ান ভাই দেখছে, দেখার সময় যদি এই অবস্থা থাকে তাহলে এটা নিয়ে আবার কথাবার্তা বলাটাও ঠিক না। কারণ হচ্ছে যে টেকনিশিয়ান ভাই এই জিনিসটা দেখছে, আমি তারে ধন্যবাদ জানাই। কারণ হয়েছে তার দ্বারাই হয়েছে না, কোনো সমস্যা নাই। আমার দ্বারাও না হইতে পারতো বা না না হইতে পারে। এক এক হয়েছে বিষয়, এটার মধ্যে পিনগুলা যদি ঠিক থাকে তাহলে এটা নিয়ে আর টেনশন করার কোনো নাই। সিস্টেম কোনো না কোনোভাবে হইতেই পারে, বা এটা হইব এটাও বলি না, হওয়ার সম্ভাবনা থাকে আর কি বেশিরভাগ। যেহেতু পিনগুলা চিরা থাকলে কষ্ট হয়, কাজ হয় কিন্তু কষ্ট হয়। কষ্টের মধ্যে ওইটাই পিনগুলা নতুন করে আবার রিপেয়ার করতে হয়। মানে এগুলা তো একদম চিকন চিকন। আর আমরা যে ওয়্যারটা ব্যবহার করি, মানে ধরেন এই যে পিনগুলা বানানোর জন্য লাইনগুলা, ওইটি আসলে চোখে দেখার মতো না, বা চোখে দেখাও জানা। আপনি যে চাইলে যে একটা চুলের চেয়েও চিকন থাকে এগুলা চোখে, আপনার খালি চোখে দেখাটা অনেক কষ্ট হয়ে যায়। আর এগুলা পাও তো আরও সমস্যা। এত পিচ্ছি একটা জিনিসে বারবার কাজ করতে হয়। এখন আমার কথা হয়েছে এই ফোনের মধ্যে আমি দেখলাম সবগুলা লাইনই ঠিক আছে, কোনো সমস্যা নাই। একজন টেকনিশিয়ান সে তো চেষ্টাটা করছে। আমার কথা হইল সাহস করলে অনেক কিছু। সাহস করেন, সমস্যা নাই। সাহস করলে যে আপনার লস আছে এরকম না, কিন্তু আরেকজনের রানিং একটা ফোন সাহস করলে একটু ঝামেলা বলতে একটাই, যদি মনে করেন ফোনটা রানিং, একটা সমস্যা হয়েছে, তখন তো কাস্টমারের জিনিসটা দেখছে যে এটা রানিং আছে। তখন যদি অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে যায়, তা নিয়ে কাস্টমার অনেক মন্তব্য করতে পারে। আর আমি মনে করি আপনারা যদি চেষ্টা করেন, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করি এটাই, যে আপনারা চেষ্টা করেন, অসুবিধা নেই। কিন্তু আগে কিছু ফোন, মানে স্মার্টফোনের অনেক মাদারবোর্ড কিনতে পাওয়া যায়। মানে ধরেন যে কাস্টমার কাছ থেকে কিনে রাখলেন, কিছু কাজ আছে এগুলো আপনারা ট্রাই করলেন। মাদারবোর্ড তো পুরাতন মাদারবোর্ড আপনাদের কাছে অনেক স্টকে থাকে, আর আপনাদের কাছে অনেক মাদারবোর্ড থাকে না এরকম কোনো কথা না। কাস্টমারে অনেক ফোন বিক্রি করে যায় আমাদের কাছে, পুরাতন ডিসপ্লে চলে গেছে বা মাদারবোর্ডটার কাজ হইতেছে না, এইগুলা ফোন বেশিরভাগ আমাদের কাছে বিক্রি করে যায়। আর যদি বিক্রি না করে যায় তাহলে কি করবো, এটা গিয়া ওইতে ফি টাকা লাগবো 10 টাকা দামের,
আর নাহলে এই বাটি এগুলা, এছাড়া আর কোনো পাও নাই। যাই হোক, আমি আইসিগুলার নিচের পাওগুলা দেখে ভালোই লাগছে, খারাপ না, মানে পরিষ্কার আছে, চিরা হয়েছে না, মানে একটা দুইটা পাও মিচিং আছে। এই পাওগুলা সমস্যা নাই, এইগুলো লগা ব্ল্যাঙ্ক থাকে, এইগুলোর মধ্যে কোনো লাইন থাকে না, এটার জন্য কোনো সমস্যা নাই। আমার কথা একটাই, যেহেতু পাওগুলা চিরা না, আমারও পরিশ্রম কমছে, অসুবিধা নাই, কিন্তু জিনিসটাও সুন্দর দেখা গেছে। আর উপরে গোলাগুলা দেখছিলেন, আপনারা দেখছিলেন যেটা, আমি তো সেটাই দেখছি। এটা হয়েছে গা উপরে পেস্ট লাগানো আছিল, এই পেস্টের জন্য গোলাগুলা দেখা গেছে। আর এই পেস্টের জন্য একটু গোলাগুলা দেখা গেছে, মনে হয়েছে আপনারা মনে করছেন যে আসলে একদম খারাপ না, যে ভাই কাজ করছে তার কাজে সুন্দর আছে। যদি সুন্দর না থাকতো তাহলে পাওগুলা ছিঁড়ে যেত, আর এইগুলা পাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনায় থাকে বেশি, যেহেতু পেস্টিং করা থাকে আইসিটা, ছিঁড়ার সম্ভাবনায় থাকে বেশি, যেহেতু ছিঁড়ছে না। উনি আস্তে ধীরে কাজ করছেন, দেখছেন, মানে চেষ্টা করছেন, আমার তাতে কোনো আপত্তি নাই। আমার আপত্তি একটাই, যেগুলো আপনারা কাজ করবেন এগুলা পুরাতন মাদারবোর্ড একটু কষ্ট করে হইলেও কালেক্ট করে পরে এগুলা কাজ করে, মানে হঠাৎ করে যে একটা ফোন কাস্টমারের বন্ধ হয়ে যায়, তখন কাস্টমারে কিন্তু আপনার অনেক সমস্যা, মানে ওইতে ফোনটা আপনার বলে দিতে হবে বা কোনো কিছু মন্তব্য করবো, কোনো দরকার নাই। আমার কথা হয়েছে একটাই, আপনারা চেষ্টা করেন, অসুবিধা নাই, ইনশাআল্লাহ সফল হবেন, আজকে না হোক কালকে। আর আমরা কি আর হুট করে সব কিছু পারছি? আমরা আলাদাভাবে কিছু ফোন নষ্ট হয়েছে এটা বলি না, কিন্তু আমরা বেশিরভাগ ফোনের কাজ করছি মাদারবোর্ড কিনা, যে পুরাতন মাদারবোর্ড কিনছি বা কাস্টমারের কাছে রাখছি, এগুলা কাজ করছি, কাজ করে দেখছি হয়েছে কিনা, আবার হয়েছে কিনা, যদি না হয় তখন আবার রাখে দিছি, সমস্যা কি? এটা ফোন মাদারবোর্ড আমার কিনা, অসুবিধা নাই তো। এই যে দেখেন, একটা eMMC দেখাইছি, প্লাস একটা মেমোরি আইসি আর একটা CPU আইসি, দুইটা কিন্তু একসাথে দেখাইছি। যেটা বড় বড় বল দেখতেছেন এটা হলো eMMC, আসলে এটা ইওফাই আর কি, ইওপেস, এটা ইওপেস আইসি, কিন্তু এটার ইওপেসই হয়। আর আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হলো CPU আইসি, মাঝে মধ্যে দেখেন যে কাজ করি CPU আইসি, এটা CPU আইসি। আর ওইটা হলো eMMC, যেটা বলি আর কি, মেমোরি স্টোরেজ। এটা এই আইসিগুলার সমস্যা দেখেন, যে মাঝখানে একটা দুইটা পাও নাই, এই যে মাঝখানের লাইনের মধ্যে আগে যে ডায়াগ্রামটা দেখাইছিলাম সলিউশনটা, এটার মধ্যে দেখেন একটা দুইটা পাও নাই, এইগুলা পাওয়ার প্রয়োজন নাই। এই কর্নারে আছে, কর্নারে প্রয়োজন নাই, কিন্তু মাঝখানে কিছু লাইন আছে, এগুলা প্রয়োজন থাকে। এখন আমি CPU আইসিটা বসাইলাম, বসানোর পর eMMCটা বসাবো, সমস্যা নাই। তারপরে চেক দিব এটা ঠিক আছে কিনা, বা অন্য জিনিস যেহেতু কোনো সমস্যা হয়েছে না। আর আমি আরেকটা কাজ করছি, আপনারা ওইটা দেখাই না, এটা সবগুলা পাও আমি চেক দিছি আগেই, বা ভোল্টেজ ঠিক আছে কিনা। আর এইগুলা ভিডিওতে অনেক লম্বা হয়ে যাওয়ার কারণ শুধু একটাই, যে এই যে এত কিছু চেক করতে হয়, আমাদের চেক করে দেখতে হয় জিনিসগুলো। এখন আপনাদেরকে দেখাই শুধুমাত্র শর্টকাট, আর যেগুলো ধরেন যে কল আসতেছে না, এইগুলো তো সিম্পল বিষয়। এখন eMMCটা বসাবো আমি, বসানোর পরে ফোনগুলা আবার চেক দেবো, ফোনটা চেক দেবো, সমস্যা নেই, চেক দেওয়ার সময় দেখাবো যে আসলে বিষয়টা কি হয়। কিন্তু eMMC প্লাস হলো CPU আইসির পা যদি নিচ থেকে সরে যায়, ধরেন মিডিল থেকে সরে গেলে ওটা কিন্তু খুবই কঠিন, মানে কষ্ট হয়, মানে আমি আমার জায়গা থেকে বলতেছি কষ্ট হয়। আর সাইড বা কর্নার বা কোনো একটা দুইটা পাউসিরা বা পাঁচটা পাউসিরা, তাতে কোনো আপত্তি নাই বা কোনো সমস্যাও নাই আমার। সাইড থেকে টানাটা একটু সহজ থাকে, আর ভিতর থেকে আনলে ওইটার পাও বের করিয়া এরপর আপনার আবার গ্লু লাগানো লাগে, ওইটা অনেকটা মোটা হয়ে যায়। আইসিটা বসানোটা একটু কষ্ট, কিন্তু ওইটা একটা ঝামেলাই হয়ে যায়। ওইটাও এত বড় না করে, আমি যতটুকু মনে করি যে এটা এত ঝামেলা না করে আস্তে ধীরে কাজ করেন, অসুবিধা নাই ভাই। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু হবে ইনশাল্লাহ। এতটুকু মনে রাখবেন যে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু একজন রানিং ফোন না খোলাটা বা এইভাবে এত দামি ফোনগুলো না চেক করাটা উচিত। আর বেশিরভাগ কাজ করবেন যে এটা আমি চেক দিতেছি, অসুবিধা নাই। বেশিরভাগ কাজ করবেন পুরাতন মাদারবোর্ড দিয়ে, দেখবেন হবে ইনশাল্লাহ, সমস্যা নেই, টেনশনের কোনো কিচ্ছু কারণ নেই।
দেখেন আমার এনে ফাস্ট বুট মোড আসতেছে। এটার আসার কারণ শুধু একটাই, এটার সফটওয়্যার করতে। ফাস্ট বুট আসতেছে, এটা সফটওয়্যার দিলে আলহামদুলিল্লাহ আমার ফোনটা অন হয়েছে, এটা একটা ব্যাপার স্যাপার। সফটওয়্যার তো আর বিষয় না, এটা আমি পরে দেওয়া নেব অসুবিধা কি। ফোনটা যেহেতু ফাস্ট বুট আসছে, এটার তো আর কোনো কিছু নাই, সমস্যা নেই। ফোনটা অন হয়েছে, এটা হলো আমার বড় কথা। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।